ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো যাদের এক্সাম তো হয়ে গেছে, তাদের হয়ে গেছে, বাট তারাও কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি সঠিকভাবে বা কতটা সঠিক করে আসতে পেরেছো। ঠিক আছে, তো এসএসসি জিডির যে তুক্কা বা আন্দাজে মেরেও কিন্তু, যেহেতু আমাদের নেগেটিভ মার্কিংটা অনেকটাই কম, সেই জন্য অনেকেই কিন্তু তুক্কা মেরে মেরে বেশি নাম্বার পাচ্ছে। তো আমি চাই না যে তোমরা বাদ থেকে যাও, ওই কারণে আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসি এবং কিভাবে মারতে হবে, মানে একটা যে ঠিকঠাক ওয়েতে মারতে হবে। ঠিক আছে, ভুল ভাল করে মেরে দিলাম সেটা কিন্তু চলবে না, তাহলে কিন্তু নেগেটিভে চলে আসতে পারে নাম্বার। তো আমি একটা ফুল স্ট্র্যাটেজি বলবো, এই স্ট্র্যাটেজি ধরে যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অনায়াসেই তুমি কিন্তু নাম্বার গেইন করবে, বা তুমি নেগেটিভে থাকবে না, পজিটিভে থাকবে। তো যাদের এক্সাম আছে বাকি, অন্তত তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোথাও কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ অনেকে স্কিপ করে দেয়, অনেকে দেখে না ভালো করে, পুরোটা দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে। তো আমি বলছি ভালো করে, মানে কি যে কমেন্ট করে, ওরাও নিজেরাও যায় না কি বলে, মানে বাংলা কথা বোঝে না কি বাংলা ভাষা বোঝে তারাই জানে, অথচ ভিডিওটা ভালো করে দেখে না, উল্টাপাল্টা কমেন্ট করে দেয়। তো যাই হোক, তো আমি বলবো, রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং যে কম, এর যে আমাদের যে মানে সুযোগে সদ্ব্যবহার যেটা বলে, সেটা যে করতে হবে, সেটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। যারা নতুন আছো তারা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো, কারণ তোমরা জানো না যে কিভাবে কি, অনেকে আছে যারা এক্সাম দিতে যাচ্ছে জাস্ট টেস্ট করতে, যে যাই দেখি কিরকম হচ্ছে। তো চলো তাহলে আমরা এই ভিডিওটা আলোচনা করব কি, যে আমরা কিভাবে আন্দাজে টিক মেরে আসবো, সেখানে আমাদের সঠিক হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। দেখো, প্রথমত কথা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কি, যেসব সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলো, যেসব সাবজেক্টগুলো তুমি পড়াশোনা করেছো সেইগুলোর দিকে তুমি যাবেই না তুক্কা মারতে। তুমি ভালো করে দেখো, পারবে, আশা করি পারবে। এরকমটা বিশাল হ্যাঁ একদম টাফ কোর্স হয়েছে এরকমটাও না, হ্যাঁ টাফ হচ্ছে, হার্ড হচ্ছে, কিন্তু হ্যাঁ তোমার যদি পড়াশোনা ঠিকঠাক থাকে তাহলে তুমি অনায়াসে পেরে যাবে। সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে অনেকের, যেটা ম্যাক্সিমাম জনেরই সমস্যা, সেটা হচ্ছে জিকের ওপরে। ঠিক আছে, কারণ জিকের ওপর সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে কি, জিকে একটা হিউজ সিলেবাস, বিশাল বড় সিলেবাস, সেইখানে কি থেকে কি পড়বো না পড়বো এই করে কিন্তু অনেকে বাদই দিয়ে দেয় যে জিকেই পড়বো না। অনেকে আছে আবার অল্প পড়ে, কিন্তু ম্যাক্সিমামকে আমি দেখেছি যে কি জিকে দিকে যারা আদার্স তিনটে সাবজেক্টকে আমি ভালো করে তুলবো, জিকে কে ছেড়ে দেবো, এরকম অনেকে আমি দেখেছি। যারা পড়ো তারা তো খুবই ভালো। তো ব্যাপারটা হচ্ছে, আমি বলবো যে কি, জিকেতে কিভাবে তুমি একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে যদি তুমি টিক মেরে আসতে পারো, আন্দাজে তুক্কা মেরে আসতে পারো, তাহলে কিন্তু অনায়াসেই তুমি কিন্তু ওখানে বেশ ভালো নাম্বার একটা গেইন করবে, যেটা পেতে না সেখানে কিন্তু অনায়াসেই কিন্তু 8 বলো, 10 বলো বা 6 বলো নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো সেই স্ট্র্যাটেজিটা ভালো করে শোনো। প্রথমত কথা হচ্ছে যে কি, তোমার 20টা কোশ্চেন থাকছে জিকেতে, এই 20টা কোশ্চেনের মধ্যে ভালো করে বুঝবে আমি যেটা বলছি। ঠিক আছে, দেখো এই 20টা কোশ্চেন তুমি কি করবে, সম্পূর্ণ একবার অন্তত দেখে নিবে। এই 20টা কোশ্চেনের মধ্যে আমি যতটুকু জানলাম, অনেকেই পরীক্ষা দিয়েছে, অনেক আমার স্টুডেন্ট অফলাইনের অনলাইনে অনেকে ফোন করে জানিয়েছে যে এমন প্রশ্ন আছে, জিকে 4 থেকে 5টা জিকে কোশ্চেন আছে যেটা কিন্তু পেরে যাচ্ছে ম্যাক্সিমাম ছাত্র। এই 4-5টা কোশ্চেন কিন্তু টু ইজি থাকছে, যেটা পেরে যাচ্ছে, কিন্তু তার বাইরে যে আমাদের 15-16 খানা মতো কোশ্চেন থাকছে, সেটা কিন্তু ওরা পারছে না। তো কি করা যায়? প্রথমত কথা হচ্ছে যে কি, আমি প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছি তোমাদের জন্য, ভিডিওটা আনার আগে কিন্তু আমি প্রচুর কোশ্চেন ঘেটেছি, এবং সেইখানে দেখেছি যে জিকে পোর্শনটাতে আমি দেখেছি শুধু, আর অন্য দেখিনি। তো জিকেটাই আমি বলছি, জিকের ক্ষেত্রে দেখেছি যে বি এবং সি যে অপশান থাকে, এই বি এবং সি অপশানের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম, মানে বেশিরভাগ যে অপশানগুলো কিন্তু বি আর সি এর মধ্যেই থাকে। তাহলে কিরকম স্টাডি থাকবে? দেখো, ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাববে যে আমি কোনো কিছুই পারবো না, আমি পড়িনি জিকে, তালাকে বলবো যে কিচ্ছু দেখার দরকার নেই, তুমি হয় বি আর না হয় সি, সব কটাই মেরে দাও চোখ বন্ধ করে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে যে কি, আমি দেখেছি, এটা পুরোপুরি আমার ওপিনিয়ন, এবং তুমি করে আসবে না করে আসবে সেটা তোমার পুরোপুরি তোমার ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমি দেখেছি, ওই কারণে বলছি যে কি, অনেকে করে আসে এবং অনেকে সঠিক হচ্ছে, অনেকে নাম্বার একটু হলেও বেশি থাকছে। যেহেতু নেগেটিভ মার্কিংটা কম, নেগেটিভ মার্কিংটা কি, নেগেটিভ মার্কিংটা 0.25, মানে হচ্ছে যে কি, তুমি যদি 4টা কোশ্চেন ভুল করো তাহলে তোমার 1 নাম্বার বাদ যাবে। কি বললাম? 4টা কোশ্চেন যদি ভুল করো, দেখো 20টা কোশ্চেনে 20টাই তুমি আন্দাজে মেরে দাও, আর যদি 5টা কোশ্চেন কোনো রকমে ঠিক হয়ে যায়, 5 দুগুণা 10 নম্বর পাচ্ছ তুমি, আর সেখানে 15 নাম্বার তোমার যাচ্ছে, সরি 15টা কোশ্চেন ভুল হয়েছে, সেই 15টা কোশ্চেন আমি ধরে নিচ্ছি 4 নাম্বার বাদ যাচ্ছে, ওটা বাদ যাচ্ছে 3.75। ঠিক আছে, কিন্তু ধরে নিচ্ছি 4 নম্বর, যাই হোক 4 নম্বর বাদ গেলেও কিন্তু তোমার এইখানে কিন্তু 6 নাম্বার তুমি গেইন থাকছো, তুমি 6 নাম্বার কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ।
বুঝে গেছে? 6 নম্বরে তুমি কিন্তু লাভে থাকছো এখানে। তো সেইখানটাতে আমি বলছি যে কি এই স্ট্র্যাটেজি তুমি ফলো করো এবং যারা ভালো করে দেখো, এই কারণে বলছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এমন হচ্ছে যে কি হ্যাঁ 4-5 খানা তুমি পারছো, ভালো করে বুঝো এই জায়গাটা। যারা 4-5 খানা কোশ্চেন পারছো, আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেন পড়ো এবং চেষ্টা করো জায়গা হচ্ছে কিনা। দেখো এই 4-5টা কোশ্চেন যদি পেরে যাও, এই 4-5টা কোশ্চেনে তুমি অপশনগুলো কি অ্যান্সার হলো তুমি ওটা দেখে নাও। ভালো করে বুঝে নাও যেটা বলছি। ধরো এই 4-5টা কোশ্চেনের মধ্যে ধরো একটা এ অপশন হয়েছে, বি হয়েছে দুটো, ঠিক আছে, বি হয়েছে দুটো, একটা সি হয়েছে, ধরো এরকম হয়েছে। ভালো করে বোঝো, 4টা কোশ্চেন করেছে, 4টা কোশ্চেনের মধ্যে এরকম 4টা কোশ্চেনের অপশন এসছে, এরকম এসেছে। তো এইবার তুমি কি করবে, তোমার করণীয় এইখানে এই কাজটা হবে। যেহেতু বি এখানে দুবার হয়ে গেছে, তো আমি বলবো যে সি একবার হয়েছে, তো সি এখনো 3 থেকে 4 বার হওয়ার চান্স আছে। সি অপশন সি হওয়ার 3 থেকে 4 বার চান্স আছে। তো সেইখানে তোমাকে কি করতে হবে, সি কে টিক মারতে হবে, সি কে টিক মারতে হবে। এটা হচ্ছে বেস্ট ওয়ে। দেখো এটা আমি এতটা কোশ্চেন ঘেটেছি, ঘাটার পরে কিন্তু এসেছি, এই কথাটা বুঝতে পেরেছো তো? কি ধরো কেউ 4টা কোশ্চেন করে, 4টা কোশ্চেনে এরকম অপশনগুলো অবশ্যই তুমি একটু লিখে নিবে খাতাতে, দিয়ে করবে, ঠিক আছে? তারপরে তুমি চোখ বন্ধ করে এখানে আর কিচ্ছু দেখবে না, এটা হয়ে গেছে তো তুমি সব কটা সি মেরে দাও, সব কটা সি। বা দেখছো যে এখানে সি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে বি সব কটা মেরে দাও। এই স্ট্র্যাটেজি যদি তুমি করতে পারো পরীক্ষার হলে, তাহলে আমি বলছি তুমি কিন্তু নাম্বার বেশি পাবে অন্যান্যদের তুলনায়। তোমার কথা মিলিয়ে নিবে, তুমি বেশি পাবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের জন্য, যারা পরীক্ষা দিতে এখনো বাকি আছো তারা কিন্তু ভিডিওটা দেখো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। এবং যারা ভিডিওটা দেখে একটুখানি বুঝতে পারলে ভালো লাগলো, অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিবে এবং ছোট্ট করে একটুখানি লাইক করে দেবে। নতুন মেম্বার হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। বাট আমি বলবো যে ভালো করে পড়াশোনা করো এবং তুক্কা মারার দিকে না যাওয়াটাই ভালো। বাট যেহেতু আমাদের নেগেটিভ মার্কিংটা কম, তো এইখানে কিন্তু চান্স নেওয়া যেতে পারে। ওকে, তো চলো আজকে এখানে, থ্যাংক ইউ।